আপনার পরিচিত এমন কি কেউ আছে যে কোনো কারণ ছাড়াই অনর্গল মিথ্যা কথা বলে? ধরুন কোনো লাভ নাই, কোনো বিপদও নাই, তবুও সে মিথ্যা বলছে। আপনি হয়তোবা ভাবছেন যে স্বভাবগতভাবে সে মিথ্যাবাদী। কিন্তু বিজ্ঞান বলছে এটি একটি মানসিক সমস্যা হতে পারে এবং যার নাম প্যাথোলজিক্যাল লাইং বা মিথোম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো যে এই অদ্ভুত মানসিক অবস্থা সম্পর্কে। আমরা এমন একটি লক্ষণের কথা বলবো যা শুনলে আপনি হয়তোবা আপনার আশপাশে অনেককেই আসলে চিনতে পারবেন। কয়েকটা এক্সাম্পল দেই। ধরেন আপনার একজন বন্ধু, তার নাম ধরেন রফিক। জাস্ট নাম দিলাম আমি। রফিক একদিন এসে বলল যে গত সপ্তাহে সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে এবং প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে চায়ের দাওয়াত দিয়েছেন। আপনি জানেন এটা অসম্ভব। কিন্তু রফিক এমনভাবে ঘটনার বর্ণনা দিচ্ছে যে মনে হচ্ছে যে সত্যিই সে সেখানে ছিল। বা একজন বড় একজন কর্মকর্তার কথা বলছে যে যেখানে সে গিয়েছিল, চায়ের দাওয়াত পেয়েছিল, গিয়েছিল। সে চায়ের কাপের রং, চায়ের ফ্লেভার সবকিছু পুঙ্খানুপুঙ্খ, ঘরের পর্দার ডিজাইন, এমনকি সেই বড় কর্মকর্তার হাসির ভঙ্গি পর্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করছে। একটু ভেবে দেখুন তো আপনার ফ্রেন্ড লিস্টে বা কলিগদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজেকে সবসময় এমন হিরো বা ভিআইপি হিসেবে প্রমাণ করতে চায়? এবার আসি একটা দ্বিতীয় উদাহরণে। একটু ভিন্ন। ধরুন আপনার অফিসের এক কলিগ যিনি প্রায়ই বলে থাকেন তার জীবনে খুব ট্র্যাজেডি। আজ তার মা অসুস্থ, কাল তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, পরশু তার টাকার ব্যাগ ছিনতাই হয়েছে। আপনি খোঁজ নিয়ে জানলেন যে আসলে এমন কিছুই হয়নি। সে কেবল সহানুভূতি পাওয়ার জন্যই নিজেকে ভিকটিম হিসেবে দেখানোর জন্য এসব গল্প বানাচ্ছে। মজার ব্যাপার হলো যে সাধারণ মিথ্যাবাদীরা মিথ্যা বলে কোনো স্বার্থ উদ্ধারের জন্য বা শাস্তি থেকে বাঁচার জন্য। কিন্তু প্যাথোলজিক্যাল লায়ার যারা, ওনারা মিথ্যা বলে কোনো বাহ্যিক কারণ ছাড়াই। তাদের মিথ্যার জগৎটাই তাদের কাছে সত্য মনে হয়। তাহলে সবচাইতে অদ্ভুত উদাহরণটি এবার একটু বলি। এটা শুনলে আপনি অবাক হবেন। ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, "দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো?" খুব সাধারণ প্রশ্ন। সে হয়তো খেয়েছে ডাল আর ডিম দিয়ে। কিন্তু সে অবলীলায় বলে দিল, আজ সে খেয়েছে পাঙ্গাস মাছ, আজকে সে খেয়েছে কাচ্চি বিরিয়ানি। এখানে তার কোনোই লাভ নাই। আপনাকে ইমপ্রেস করারও কিছু নাই। কিন্তু তবুও সে মিথ্যা বলল। কারণ তার মস্তিষ্ক তাকে সত্য বলতে বাধা দিচ্ছে। অদ্ভুত বিষয়। এই ছোট, ছোট মিথ্যাগুলোই যখন অভ্যাসে পরিণত হয়, তখন সেটা প্যাথোলজিক্যাল লাইং এর পর্যায়ে চলে যায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এরা আসলে কেন এমন করে? এর পেছনে কয়েকটি কারণ আছে। মূল কারণ হচ্ছে যে লো সেলফ এস্টিম বা আত্মবিশ্বাসের অভাব। এদের অবচেতন মন চায় যে মানুষ তাদের গুরুত্ব দিক, তাদের প্রশংসা করুক বা তাদের প্রতি একটু সহানুভূতি দেখাক। মিথ্যা বলে তারা সাময়িক একটা তৃপ্তি পায়। এটা একটা সাইকোপ্যাথোলজি, মনের গহীন থেকে মানে এরকম একটা কিছু বিষয় কাজ করে আরকি। তো শুরুতে বলেছিলাম যে মানে বিশেষ, বিশেষ কিছু লক্ষণের কথা বলব। লক্ষণটি হলো মানে একটা স্পেশাল একটা লক্ষণ বলি। যখন আপনি এদের মিথ্যা ধরে ফেলবেন, এরা লজ্জিত হবে না। বরং তারা সেই মিথ্যা ঢাকতে আরো একটা বড় মিথ্যা বলবে। এমনভাবে বর্ণনা দেবে যে আপনি মনে হবে যে আসলেই তো তাই, মনে হয় সত্যি। এরা নিজেদের মিথ্যার জালে এতটাই জড়িয়ে যায় যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা অনেক সময় নিজেরাও গুলিয়ে ফেলে। চিকিৎসা বিজ্ঞানে এটাকে অনেক সময় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটা লক্ষণ হিসেবেও অনেক সময় দেখা হয়। যদিও এটা বর্ডারলাইনের কোর ফিচার না। অনেক সময় দেখা যায় যারা নেশাগ্রস্ত, যারা বিশেষ করে মাদকের প্রতি আসক্ত, তাদের এটা খুব কমন দেখা যায়। প্যাথোলজিক্যাল লাইং। নির্দ্বিধায় বলে দিবে, "আমি গত ৬ মাস খাই নাই কিছু কোনো রকমে।" কিন্তু এটা উনি হয়তোবা পরশুদিনই খেয়ে এসেছেন, কালকেই খেয়ে এসেছেন। আপনার পরিচিত যদি কেউ এমন আচরণ করে, তাকে ঘৃণা বা অপমান না করে বোঝার চেষ্টা করুন যে সে হয়তোবা মানসিকভাবে কোনো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে বা এটা তার মানসিকভাবে অসুস্থতা। তার প্রয়োজন সঠিক কাউন্সেলিং এবং একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আপনার আশেপাশে কেউ প্যাথোলজিক্যাল লায়ার থাকে, আপনি কি করেন? তাদের সাথে কিভাবে ডিল করেন? আপনার এক্সপেরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন।